আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। দুনিয়া আসলেন, জিজ্ঞেস করলেন, বেলাল রে, কি এমন আমল করো যে কারণে আরশে আজিমে তোমার কণ্ঠের আওয়াজ পেলাম? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নাই নবী গো, তবে আমি যখন ওযু করি আমি চেষ্টা করি 24টা ঘন্টা ওযুর মধ্যে থাকার। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আমল, সাহাবীদের আমল। নবী, আমি 24টা ঘন্টা ওযুর মধ্যে পবিত্র থাকার চেষ্টা করি নবী গো। যখন আমি ওযু করি 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী বলেন, বেলাল রে, তুমি নবী নাও, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না। তুমি ওযু করো সব সময় আর 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজের এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন, দুনিয়ায় থাকতে আল্লাহ তোমার কণ্ঠটাকে আসমানে তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ওযুর মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি ওযু করে ঘুমাতে যায় সব আছে না নাই? সারা রাত 2 জন ফেরেশতা, যে ব্যক্তি ওযু করবে নারী আর পুরুষ, তার 2 পাশে সারা রাত দাঁড়ায় দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি কি বিরক্ত হন? আমি কত আয়াত বলি, কোন কি বিরক্ত হয়? প্রত্যেকটা অক্ষরে সব দেন কে? আল্লাহ, তুমি কবুল করো বলে আমি জীবনে একসাথে এতগুলো আয়াত আল্লাহ যদি কবুল করে, এই উসিলায় মাফ করে দিবেন কে? আমার আল্লাহ বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতার মালিক হলেন কেবলমাত্র কে? আল্লাহকে যদি আপনি সিজদা দিয়ে থাকেন, দুনিয়ায় কোন মাজারের কাছে যাওয়া যাবে? কোন মাজারের সিজদা দেওয়া যাবে? কোন মাজারে দান করা যাবে? আপনি সিজদা দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি নামাজের মধ্যে বললেন, তোমার ইবাদত করি, সাহায্য চাই। আর নামাজ শেষ হয়ে পীর সাহেবের কাছে গেলেন, নামাজ শেষ করে আপনি মাজারে গেলেন, তার মানে আপনি নামাজটা বুঝলেন না, আপনি মুমিন নয়, একটা মুনাফিক। নামাজ পড়ে মুনাফিক। হাজী সাহেব হজ করে আসছে, সিনেমা দেখে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না হালাল খায়, কিন্তু হাজী যখন মসজিদে যায় একজনের কানে কানে কয়, জানো না কি অমুকের খবর, কি অবস্থা, কতক্ষণ অমুকের মেয়ে যে অমুকের সাথে ইটিস টিটিস, জানো না কি? এরকম হাজী নাই? এরকম গীবত আছে না নাই? মা তোমাকে বলি, খবরদার গীবত করবে না। গীবতের জন্য মহিলারা বাংলাদেশে ফার্স্ট, ঠিক কি না? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, ও মহিলারা তোমরা বেশি বেশি দান করো। কেন ইয়া রাসূলুল্লাহ? কয় জাহান্নামে বেশি দেখলাম মহিলা। কয় কি কারণে? 2টা কারণ। 1 নম্বর হলো তারা গীবত কম করে না, বেশি। মহিলা 2 জন বেশি দরকার নাই, 4-5 জন দরকার নাই। 2টা মহিলা বাসের মধ্যে একসাথে থাকবে, আর গোটা 40 জন পুরুষ থাকবে। 40 জন পুরুষের 12টা বাজায়া 2 জন মহিলা গীবত এর ওয়াজ করে যাবে, ঠিক কি না? ওই যে পুকুরের পাড়ে মহিলা বিকেলবেলা বসে গেল 3-4 জন, চুলের ভিতরে বিলি দিচ্ছে, আসর দেয়, কাজকে জবান দিয়া কি করে? কোরআন শরীফ পড়ে নাকি? কি কোরআন শরীফ পড়ে? তওবা পড়ে? আল্লাহ বিল্লাহ করে? কি করে? ভাবি হইছে অমুকের ছেলে, অমুকের মেয়ে, ভাবি ওই অবস্থা। আর কইেন না রে ভাবি, আমি তো মনে করছিলাম ভাবি কত ভালো, তার মনটা তো এত খারাপ। কথা ঠিক কিনা? গীবতের একটা ক্লাস চালু হয়ে যায়। আল্লাহ নবী বলেন জাহান্নামী, খবরদার গীবত করা যাবে না। সময় পেয়েছো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
আল্লাহ বলেন সময় পেয়েছো জিকির করো, খুশি হয়ে যাবেন কে? একবার সুবহানাল্লাহ পড়বা, জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ লাগায় দিবে। আল্লাহ নবী বলেন আর একটা কাজ করে মেয়েরা, স্বামী যা ইনকাম করে চেষ্টা করে স্ত্রীকে খুশি করার জন্য, নিজে খায় না। একটা ভালো মিষ্টির দোকানে ঢুকলো কিন্তু খেতে মন চায় না, বউ আছে ঘরে, বাচ্চা দুইটা আছে, কি খেতে মন চায় কোন মতে মিষ্টি একটা প্যাকেটে নিয়ে বউয়ের কাছে এসে বলে নাও, দুইটা মিষ্টি নিয়ে আসছি দোকান থেকে। ঘরে আসতে পারলো না, কয় জম্মের খাওয়া খাইছো, দুইটা নিয়ে আইছো আমাদের জন্য। কথা কার ঠিক কিনা? এত কষ্ট করে নিয়ে আসলো। আর যদি নতুন বিয়ে হয় কিংবা বউয়ের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, প্রেমিকারে নিয়ে বৈশা মিষ্টি খাইছো, অতিরিক্ত গুলা খাইতে পারো নাই, আমাদের জন্য নিয়ে আইছো। এরকম বউ আছে না নাই? কথা কান আছে না? মহিলারা অকৃতজ্ঞ হয়ে যায়, টাকা দেয়, পয়সা দেয়, সব দেয় স্বামী, শাড়ি চুড়ি সব স্বামী কিনে দেয়। হয়তো ব্যস্ততার কারণে বাজারে যেতে পারে না, কিন্তু এই বাজারে দেখবেন পুরুষের চাইতে মহিলা কম না বেশি? স্বামী ওই যে ধান চাষ করে কিংবা মাছ মারে, পয়সা এনে যখন বউয়ের হাতে দেয়, বিকেল বেলা বেনিটিক ব্যাগ নিয়ে বউ বাজারে চলে যায়। কতক্ষণ বাজারে গেল, শাড়ি কিনলো, চুড়ি কিনলো, ফিতা কিনলো, একদিনও এসে বলে না ওগো ফাতেমার বাপ কিংবা আব্দুল্লাহর বাপ, দেখছো আমি একটু আজকে সাজছি তোমার জন্য, দেখো তো আমারে কেমন দেখায়। এই কথা একবারও বলে না, বরং কোথাও বিয়ে হলে কিংবা মুসলমানি হলে কিংবা কারো গায়ে হলুদ হয়ে যদি নিজের না থাকে, ধার করে আনে অন্যকে দেখানোর জন্য ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর শুকরিয়া আদায় করে, 365 দিন ভালো খায়, একদিন যদি একটু খারাপ হয়ে যায় ওর গোষ্ঠী উদ্ধার করে দেয়। আরে কোন যে জীবনে পাপ করছিলাম, আল্লাহ ঠেলতে ঠেলতে তোমার সংসারে নিয়ে আস, কপালটাই আমার খারাপ। এই সাকুয়া দিঘি, এই যে ভাড়া রিজিক যেই জায়গায় আছে, আল্লাহ 365 দিন ভালো খাইলো, একদিন একটু খারাপ হয়ে গেছে। আরে তোমার সাথে বিয়ে না হয়ে যদি ওই যে রাস্তায় রিক্সা চালায় তার বউ হতাম, তাও আমার ভাগ্য ভালো থাকতো। এরকম বউ নাই? কথা আছে না নাই? আল্লাহ নবী বলেন দুইটা কাজ করবা না মেয়ে, একটা হলো গীবত করবে না, আর স্বামী যা দেয় কও আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? স্বামী চেষ্টা করে তার বউদেরকে ভালো রাখার জন্য। এই বউটার দিকে কেউ তাকালে দেখবেন তার স্বামীর মাথা ঠিক থাকে। বাসে উঠতেছে, নিজে আগে বসে না, বউরে আগে ভিতরে ঢুকায়। আমি কি ভুল বললাম নাকি? রিক্সায় নিজে আগে ওঠে না, আগে বউরে উঠায়, তারপরে নিজে ওঠে। বউ অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যায়, বউটারে সুন্দর করে বসায় টসায় নিয়ে যায়। কতক্ষণ স্বামী চেষ্টা করে তার স্ত্রীকে খুশি করার জন্য, জীবনের সব কিছু দিয়ে দেয়। মাগো আপনিও চেষ্টা করেন সব কিছু স্বামীকে উজাড় করে দেওয়া। যদি এমনি হতে পারে ওই পরিবেশটা, ঘরটা হবে জান্নাতি, খুশি হবেন কে? আমার ভাইরা, সেই জন্য বলি জীবনে অনেক পাপ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট আমল করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন দুনিয়ায় কিচ্ছু দিয়া জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম আর জীবন এবং মৃত্যু দিলাম এই জন্য আমি যেন দেখতে পারি কে তোমাদের মধ্যে ভালো আমল করতে পারে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আমল করার কোনো বিকল্প নাই। যুবক তুমি একটু আমল করো না, তোমার তো এখন মসজিদের দিকে যাইতে মন চায় না। এক সময় যাবা ঠিকই, তখন কোমরটা বেঁকা হয়ে যাবে। এখন হয়তো আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারবা, সূরা পারো না, অসুবিধা নাই। যাও মসজিদে, যায়া ওযু করে হাতটা এখন দিয়ে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যেই কান্দো, অসুবিধা তো নাই। মসজিদে যখন কেউ থাকে না, যাও না যুবক, যাও, যে বলো আল্লাহ, নামাজের মধ্যেই কও না যে আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও, মাফ করে দাও, সেজদা দাও, আল্লাহ তুমি রিজিক দিয়ে দাও। খুশি হবেন কে? বরকত দিবে কে? গুনাহ হয়ে গেছে রাতে বলে কান্দো। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ, এই আসমান জমিন তো অনেক বড়, এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমাদের গুনাহ হয়, তোমাদের গুনার চেয়ে আল্লাহর রহমত আরো অনেক বড়।
আর তোমার জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কও। এই যে বাচ্চা, ছোট্ট বাচ্চা খেতে চায় না, না খাইলেও মা কান্দে, আরে আমার বাচ্চাটা কিছু খায় না। ডাক্তার দেখেন তো মুখে মনে রুচি নাই, যা খায় বমি করে দেয়, তারপরও মা কান্দে। আহ, আমার আল্লাহ পাকও কান্দে তোর জন্য। যুবক, তোর জন্য আমার আল্লাহ কাঁদে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই যা পাপ করছিস ফিরে আয়, আল্লাহ তোরে মাফ করে জান্নাতে পৌঁছায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে বলি, দুনিয়ায় থাকবো না, চলে যাব, অন্তত ভালো ভালো আমল করার তৌফিক দাও, সকলে বলেন আমিন। বাচ্চারা মসজিদে যায়, দুষ্টামি করে, ওদের সাথে খারাপ ব্যবহার করবেন, ওদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, খুশি হবেন কে? কিন্তু বাচ্চারা যখন মসজিদে যায়, আপনাদের সময় বোধহয় আমি একটু বেশি নিয়ে নিচ্ছি, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। বাচ্চারা মসজিদে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। ওই যে ভণ্ড হাজি এছাড়া নাই, ভণ্ড হাজির মেজাজ খারাপ হয়ে যায়, কারণ ওদের কাম তো দুষ্টামি করা। দুষ্টামি করা, কারো মাথায় টোলা দেয়, পেটের মধ্যে গুতা দেয়, সেজদা দেয়, এই পাশ দিয়ে হ্যাঁ কি ভালো, হ্যাঁ, ওই পাশে এক দুষ্ট, এই পাশে আর এক দুষ্ট। দেখা গেল আল্লাহু আকবার দাঁড়াইছে, ও প্যান্টটা খুলে ফেলেছে, খুলে আবার জামাতে দাঁড়াইছে নামাজের জন্য, এরকম ঠেলে কি এরকম নাই বুঝি বাচ্চারা নাকি। আবার মসজিদের সামনে যায় দৌড়ে আইসা আর এক পাশে আইসা আছে না নাই। বাচ্চাদের কাজ হলো দুষ্টামি করা। এই যে দেখবেন বাইতুল্লাহতে কি সুন্দর বাচ্চারা দৌড়ায়, হাসি খুশি, কত ই করে। সুবহানাল্লাহ। ভাই একটা দোয়া, আজকে একটা পদ্ধতি শিখাই দিয়ে যায়, মসজিদে যাবেন, বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন। জুমার দিনে দান করেন না মসজিদে? করেন তো নাকি? না, আওয়াজ তো মনে হয় না যে দান করে। দান করেন তো নাকি? কোন আলহামদুলিল্লাহ। কি যে করেন তা তো জানি। যখন ওই যে বাক্স খোলে, হুজুর আল্লাহ জানে এই কষ্টিপ মারা টাকাটা, একটা টাকা 5টা কষ্টিপ মারা, সবচেয়ে পুরান টাকাটা মসজিদে দান বাক্স দেয়। কি আমি ভুল বললাম না? মসজিদে আসবেন, কসকসে টাকা নিয়ে আসবেন, আল্লাহর জন্য দান করতেছেন, খুশি হবেন কে? মসজিদে ঢুকতেছেন, বাচ্চাটারে সাথে নিয়ে ঢুকবেন। দান করার সময় কবেন আব্বা নেও, টাকাটা নেও, ওই বাক্সে ফেলাও, পরে শিখাই দিলেন। আপনি যখন থাকবেন না, ওই ছেলে আসবে আর ও ওর ছেলেরা এরকম শিখাবে, কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমলনামায় উঠতেই থাকবে। বাচ্চাদেরকে এরকম শিখাবে। তো একজন, আর মসজিদের এখন অধিকাংশ সভাপতি, সেক্রেটারি সব টাউট বাট করে ভরা, কথা কার ঠিক কিনা? মসজিদের সভাপতি সেক্রেটারি থাকবে আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, নামাজি, মুত্তাকি, কিন্তু এগুলো দেখবেন কোর্ট একটা গায়ে দেওয়া আছে, ও বাবা, উনি বিশাল এক সাইনবোর্ডের অধিকারী, নামাজের জন্য যায় নামাজ একখান সকালবেলায় বিছায়, 24 ঘন্টা বিছানো থাকে। ইমাম সাহেব নামাজ শুরু করবে, কি ব্যাপার, নামাজের তো টাইম হয়ে যাচ্ছে। টাইম হইলে হইবে কি, আসল টাইম তো আসে না এখন। সভাপতি আসবেন, ওনার যায় নামাজ খালি, আইসা ওখানে কাশা, কি ব্যাপার, কাছাকাছি, সভাপতি কাশে, সেক্রেটারিও কাশে,